আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদের বলবো মৃত্যুর পর রুহু কোথায় থাকে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। মৃত্যুর পর রুহু কোথায় থাকে, আলেমরা এ ব্যাপারে মতানৈক্য করেছেন। প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে। কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রুহু জান্নাতে থাকে, আবার কেউ বলেছেন রুহু জান্নাতের দরজায় থাকে, আবার অন্য একদল বলেছে রুহু কবরে থাকে, আবার আরেক দল বলেছে রুহুকে ছেড়ে দেওয়া হয়, সেগুলো যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ায়। কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে। আরেক দলের মতো হলো মুমিনের রুহু আদম আলাইসাল্লাম এর ডান হাতে এবং কাফিরের রুহু আদম আলাইসাল্লাম এর বাম হাতে থাকে। মূল কথা হলো রুহু স্তর অনুসারে বরজাখে মৃত্যুর পরের জীবন বিভিন্ন স্থানে অবস্থান করে। কোন রুহু ঊর্ধ্ব জগতের সর্বোচ্চ ইলিনে অবস্থান করে। এগুলো হলো নবীদের রুহু। তাদের রুহ পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন অবস্থানে থাকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি মিরাজের রাতে দেখেছেন। আবার কিছু রুহু সবুজ পাখির পাকস্থলিতে করে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়ায়। এগুলো শহীদের আত্মা। আবার কারো রুহু জান্নাতের দরজায় অবস্থান করবে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, শহীদরা জান্নাতের দরজায় দীপ্তমান নহরের সবুজ গম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে। সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে। মুসনাদ আহমদ হাদিস 2390, সহিহ ইবনে হিব্বান হাদিস 4658। তবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু এর ক্ষেত্রে এটি ভিন্ন হবে। কেননা আল্লাহ তার দুই হাতের বিনিময়ে দুটি ডানা দিয়েছেন, যা দ্বারা তিনি ইচ্ছামতো জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারেন। আবার কারো রুহু জমিনে আবদ্ধ থাকে, তার রুহু ঊর্ধ্ব আসমানে যাবে না, কেননা এসব রুহু জমিনের নিম্নে থাকার রুহু। জমিনে অবস্থানরত রুহগুলো আসমানে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না। যেমন আসমানে অবস্থানরত রুহগুলো জমিনে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না। যেসব রুহু দুনিয়াতে রবের পরিচয় লাভ করেনি, তার ভালোবাসা অর্জন করেনি, তার জিকর করেনি, তার সঙ্গে বন্ধুত্ব অর্জন করেনি, তার নৈকট্য লাভ করেনি ইত্যাদি রুহু হলো জমিনে অবস্থানরত রুহু। মৃত্যুর পরে শরীর থেকে তাদের রুহু বের হলে তা জমিনেই অবস্থান করবে। এভাবে ঊর্ধ্বমুখী নফস, যা দুনিয়াতে আল্লাহর ভালোবাসা, জিকর, নৈকট্য লাভ ও বন্ধুত্ব স্থাপনে সর্বদা ব্যস্ত ছিল, সেগুলো শরীর থেকে আলাদা হওয়ার পরে তার উপযোগী ঊর্ধ্বজগতের রুহের সঙ্গে মিলিত হবে। ব্যক্তি যাকে ভালোবাসে তার সঙ্গে বারজাখে ও কিয়ামতে থাকবে। আল্লাহ তাআলা বারজাখে ও কিয়ামতের দিন রুহগুলোকে একে অন্যের সঙ্গে মিলিত করে দেবেন। তিনি মুমিনের রুহু তার অনুরূপ মুমিনের রুহের মধ্যে প্রবেশ করাবেন। অতএব মৃত্যুর পর রুহু শরীর থেকে আলাদা হলে তার আমল অনুযায়ী তার আকৃতির উপযোগী ও সমজাতীয় রুহের সঙ্গে থাকবে। তখন সেখানে তাদের সঙ্গে থাকবে। আবার কিছু রুহু জিনাকারী ও জিনাকারিনীর সঙ্গে থাকবে, কিছু রুহু রক্তের নদীতে সাঁতার কাটবে, কিছু রুহুকে পাথর গ্রাস করবে। অতএব সব রুহু একই স্থানে সুখে বা দুঃখে থাকবে না, বরং কিছু রুহু ইল্লিনের সর্বোচ্চ ঊর্ধ্বজগতে থাকবে, আর কিছু রুহু জমিনের নিম্নস্তরে থাকবে। সেটা বলা হয় সিজজিন। ইমানদারের রুহু থাকবে ইল্লিন এ, আর পাপী ও অবিশ্বাসীদের রুহু থাকবে সিজজিন এ। রুহু নামক গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ভাষান্তর করেছেন সাখাওয়াতুল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।